ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান তার দেশের বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের 3 দেশের সতর্ক করে দিয়েছেন। বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো প্রস্তাব পাশ করা হলেই স্বাভাবিকভাবেই তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার ইরানের আছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি যখন তেহরানে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেতে এবং পরমাণু ইস্যুতে বিতর্কিত সমস্যাগুলোর সমাধান করার জন্য ইরান সফরে এসেছেন, তখন কিছু মিডিয়া কূটনীতিকদের উদ্ধৃত করে বলেছেন, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ড এই সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নেন্সের ত্রৈমাত্রিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করেছে। ইরানি গণমাধ্যম থেকে জানা যায়, রাফায়েল গ্রোসির তেহরান সফরের সময় ইরানের কর্মকর্তারা NPTর কাঠামোর মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য এবং যে কোনো রাজনৈতিক চাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়মকানুন অনুসারেই করছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, যেহেতু আমরা বারবার আমাদের সদিচ্ছা প্রমাণ করেছি যে আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কথিত অস্পষ্টতা এবং সন্দেহ দূর করার জন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে কোনো সহযোগিতা করতে এবং একসঙ্গে বসতে প্রস্তুত। যদিও আজ বিশ্ব বিশ্বাস করছে যে ইসলামী ইরান বিশ্বে শান্তি ও নিরাপত্তা চায়। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা JCPOর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের দিকেও ইঙ্গিত করে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে আমরা এই চুক্তিতে আমাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল যে একতরফাভাবে JCPOর নিচ থেকে প্রত্যাহার করে এটি থেকে বেরিয়ে গেছে। এই বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারের শান্তি ও ঐকমত্য ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের পরমাণু সংস্থার সুসম্পর্ক ও যোগাযোগ থাকা নিয়ে বলেছেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আপনার নেতৃত্বে IAEA ও তেহরানের মধ্যে একটি ভালো ও ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে। সূত্র আরাবিয়া নিউজ।